ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমরা যেটা দেখতেছি আর কি, এই যে দেখেন কত বড় বড় ভুট্টার গাছগুলো নড়াই গাড়তেছে, মানে খোলা পূরণ করতেছে। তো আসলে মেন কথা হচ্ছে যে এত বড় বড় গাছগুলো যে নড়াচ্ছে, তো এই গাছগুলোতে কি ভুট্টা হবে কি না। তো মূলত কথা হচ্ছে যেই জায়গাগুলোতে মানে পাখি ভুট্টা খেয়ে ফেলছে বা পোকা কেটে দিছে, আবার কিছু কিছু ভুট্টার মানে বীজ গজায় নাই। তো সেই গাছগুলোতে ফাঁকা জায়গাগুলোতে এই যে দেখেন কত বড় বড় চারাগুলো, ভুট্টার চারাগুলো লাগাচ্ছে। তো মূলত কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এত বড় বড় চারা, তো সেই চারাগুলাতে কি মানে এভাবে যে নড়াই দিয়েছে, খোলা পূরণ করতেছে, তো সেই ভুট্টার চারাগুলোতে কীভাবে মানে ভুট্টা হবে কি না। তো মূল কথা হচ্ছে সেটাই। তো মূলত বর্তমান যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে এই যে গাছগুলো, তো এই গাছগুলো কিন্তু শিকড় অনেক দূর পর্যন্ত চলে গেছে। মানে গাছগুলো বড় হওয়ার সাথে সাথে শিকড়, কিন্তু ভুট্টা গাছের শিকড় দেখবেন আপনারা কিছুদিন পর দেখবেন শিকড় যখন লাঙ্গল টানবেন, দেখবেন পুরপুর করে একটা শব্দ হচ্ছে, কারণ শিকড়গুলো ছিঁড়ে যাচ্ছে। তো গাছগুলো যখন ছোট ছোট থাকে তখন কিন্তু আপনার গাছের শিকড়গুলো মানে কম দূরত্বে থাকে আর কি, গাছের কাছাকাছি থেকে আপনার হাত দিয়ে তুলতে মানে অল্প দিয়ে উঠে আসে। তো গাছ যাতে যত দিন যাবে তত বড় হবে। তো বড় হওয়ার সাথে সাথে কিন্তু এই গাছগুলো শিকড়গুলো মানে দূরত্বটা বেড়ে যায় এবং মাটির সাথে এদের খাপটা অনেক বেশি থাকে। তো এই গাছের চারাগুলো যখন আপনারা নড়াবেন বা খরা পূরণ করবেন ফাঁকা জায়গাগুলোতে, তো ওই জায়গাগুলোতে কিন্তু আপনার গাছের শিকড়টার সাথে একটু সময় লাগবে। তো মূলত গাছের শিকড়টা বসানোর জন্য দেখেন এইখানে এই যে ছেলে দুটো দেখেন, ওগুলো হচ্ছে ছোটো ভাই। মূলত দেখেন কত সুন্দরভাবে একজন চারাগুলো লাগাই দিচ্ছে আর একজন পানি দিচ্ছে। এটা করে লাভটা হচ্ছে কি, আপনার চারাটা যে লাগাই দিচ্ছে, তো চারাটা পানি পাওয়ার সাথে সাথে হচ্ছে কি আপনার মাটিটার সাথে তার শিকড়টার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অ্যাডজাস্ট হওয়ার কারণে কী হবে, তাড়াতাড়ি শিকড়টা সে দ্রুত ছড়াই দিতে পারবে। তো মূলত এই গাছগুলো যেহেতু একটু বড় হয়ে গেছে, একটু বলতে অনেক বড় হয়ে গেছে, তো এই গাছগুলো কিন্তু শিকড় মানে চারদিকে ছড়াই যেতে একটু সময় লাগবে। কারণ এর যে চারদিকে শিকড়গুলো ছড়াই গেছিলো, সেই শিকড়গুলো কিন্তু বর্তমান এক জায়গায় হয়ে গেছে। দেখেন হাতে নেওয়ার কারণে শিকড়গুলো এক জায়গায় এক মুঠে হয়ে গেছে। তো সেই শিকড়গুলো একটু চারদিকে ছড়াই যেতে এবং খাদ্য মানে সার টানতে অনেক সময় লাগবে। সেহেতু আপনার যে আগের ভুট্টার গাছগুলো আছে, সেই গাছগুলো থেকে এই গাছটা একটু মানে একটু খারাপ হবে, সময় লাগবে। মানে যখন আপনার সেচ দিবেন, সেচ দেওয়া পর্যন্ত আস্তে আস্তে দেখবেন যে এই গাছগুলো এবং আপনার আগের গাছগুলো ভুট্টার চারাগুলো অনেক মানে একই হয়ে যাবে। তো যেহেতু সেচ দিচ্ছে, এগুলো মূলত সারের পানি সহ দিচ্ছে, তো এই গাছটা এই গাছগুলোর আগের গাছগুলোর সাথে মিলে যাবে। তো এভাবে কিন্তু আপনার গাছটার একটাই সমস্যা হবে, সেটা হচ্ছে আপনার গাছটা একটু ফলন কম হবে। কারণ গাছটা যেহেতু বড় হয়ে গেছে, তো এই গাছগুলো কিছুদিন আগে মানে যখন একটু ছোট ছিল তখনই আর কি নড়ানো উচিত ছিল এভাবে। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা। আপনারা পারলে যাদের খোলা এভাবে পড়ছে বা চারা নড়ান এভাবে খোলা পূরণ করেন, তো তারা অবশ্যই গাছ ছোটো থাকতে এভাবে নড়ানোর চেষ্টা করবেন। তাহলে আপনার ফলনটা মানে সমান ফলন হয়। আপনার আগের গাছ এবং পরবর্তী যে গাছ চারাগুলো নড়াবেন, সবগুলোর ফলন সমান হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।